ঈদের পর থেকেই নিজের বাসায় মেহমান আর আমি মানুষের বাসায় বেড়াতে যাওয়া মানে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, বোনের বাড়ি, মানে সব জায়গায় বেরিয়ে টেরিয়ে মানে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, যত যাই হোক ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খাওয়া দাওয়া। আর এই তো বাপের বাড়ি চলে গিয়েছিলাম, অনেক বেশি মজা করেছি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আন্ডা বাচ্চা নিয়ে আজকে ঈদের চতুর্থ দিন, মানে ওই দিন ঈদের চতুর্থ দিন ছিল। তারপর ওই দিন ছিল বাবার বাড়িতে দাওয়াত। আমি আমার মেহমান টেহমান সবাইকে বিদায় করে তারপর নিজেরাও বাবার বাড়ি বেড়াইতে চলে গেছিলাম। ঈদের পরের দিন বাবুরা এক ড্রেস পরে গেছে, আজকে আবার অন্য আরেকটা ড্রেস। এই ড্রেসটা আপনারা আগেই দেখেছেন, যদিও এটা ঈদের ড্রেস না, কিন্তু তাদের খুব পছন্দ। তারপরে এই যে আসার পরেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়া পালা। এটা আমার মানে বাবার বাড়ি রান্না হয়েছে, মানে বিভিন্ন কিছু রান্না করেছে। আর আমরা একটু ফোন করে বলেছিলাম ভর্তার আইটেম করতে, আর ভাবি এমনিতেও ভর্তার আইটেম করবে, খুব স্বাভাবিক, কারণ আমার বাসায় যারা মেহমান এসেছিলো তারা মাংস টাংসের জন্য আমাকে ভীষণ বকা দিয়েছে। আর এই যে জামাইদের জন্য দুধ ভাতের ব্যবস্থা করেছে আমার ভাবি, বলতেছে জামাইদের আজকে দুধ ভাত খাওয়াবে। আর আমার হাজব্যান্ড আম দিয়ে দুধ ভাত খায় না, কিন্তু সে বাধ্য হয়েছে খাওয়ার জন্য, আর কি করার। তারপরে এই যে এটা হয়েছে রাতের ভিডিও, এটা হয়েছে আমার বোনের রান্না। আমার বোনের এখানে আবার বোন রান্না করেছে, মানে খাওয়া দাওয়া কারে বলে, খাওয়া দাওয়ার উপর খাওয়া দাওয়া, কত খাওয়া দাওয়া করা যায় এই আর কি। তারপরে এই যে বোনও ভর্তার আইটেম করেছে। আমার বোন মানে একটা অন্যরকম ভর্তা করেছিল কাঁঠাল বিচি দিয়ে, এটা এত মজা হয়েছিল। ন্যাচারালি আমরা যেভাবে কাঁঠাল মানে বিচি ভর্তা করি ওইভাবে না, অন্যরকম করে। তারপরে এই যে আমরা সবাই বায়না করলাম আমাদের বিআইন সাহেবের কাছে যে আমাদের আজকে মোমো তৈরি করে খাওয়াতে হবে, আর বেচারি দেখেন চলে যাবে, তবু আমাদের জন্য মোমো রেডি করতেছিল। মানে ভালোবাসা কাকে বলে চিন্তা করা যায়। যাই হোক, হেঁটে এই জায়গায় মোমো রেডি করছিল। আর আমার হাজব্যান্ড অফিসে ছিল, সে আপার রান্নাটা এখনও টেস্ট করে নাই, সেই সন্ধ্যায় এসে তারপর খাবে। আর এখানে দেখেন মোমো তৈরি করার কাস্টমারগুলো জাস্ট দেখেন, ওই যে ওইটা আমার বিআইন আর এগুলো আমার কাজিন ভাগ্নি, ওরা আছে সবাই। যাই হোক, তারপরে এই যে আমার স্বামী এসেছে, আর আমার স্বামী এসে তো ওই বিচি ভর্তাটা খেয়ে সে তো বলতেছে তুমি তো কোনো রাঁধুনি না এই বিচি ভর্তার কাছে। মানে আসলে বিচি ভর্তাটা এত বেশি মজা হয়েছিল, নয়তো বা আমি একটু রেগে যেতাম, কিন্তু আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেজন্য আমার হাজব্যান্ড তো সহজে প্রশংসা করে না, বাট এই বিচি ভর্তার অনেক বেশি প্রশংসা করেছে। যাই হোক, তারপরে এই যে আমাদের মোমো রেডি। তারপর আমার হাজব্যান্ডের তো ভরপুর পেট, সে আর খেতেই পারবে না মোমো, কারণ সে ভরপুর ভাত খেয়ে ফেলেছে। আর এদিক দিয়ে আমরা মোমোটা টেস্ট করব। মোমোটা না জাস্ট অস্থির হয়েছে, এত মজা লেগেছে কি বলবো। যাই হোক, আমি প্রথম স্টার্ট করতেছি, আর আমি তো একটু খাদক, মানে হাবিজাবি খেতে আমার ভীষণ পরিমাণ ভালো লাগে, মানে ভাতটা ছাড়া আর কি। এমনিতে ফাস্টফুড খেতে অনেক বেশি ভালো লাগে, আর নতুন নতুন কিছু ট্রাই করতে তো অনেক বেশি ভালো লাগে। মোমোগুলোর লুকটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।